কেউ হয়তো ধর্ষিত হচ্ছে, সত্যিই ধর্ষিত হচ্ছে, তার তো একটা কম্পেনসেশন পাওয়া উচিত, গভর্নমেন্ট তাকে দেবে। ধরুন মিথ্যে কথা বলে নয়, সত্যি কথা বলে, সঠিক কথা বলে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, নাবালিকা ধর্ষিতা হলে 30,000 টাকা এবং অন্যান্য ধর্ষিতারা 20,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। অত্যাচারের জেরে প্রাণহানি হলে 2 লক্ষ টাকা এবং অঙ্গহানির ক্ষেত্রে 10 থেকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাচারের সময় শারীরিক আঘাত পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে মহিলা ও শিশুদের 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কেউ হয়তো ধর্ষিত হচ্ছে, সত্যিই ধর্ষিত হচ্ছে, তার তো একটা কম্পেনসেশন পাওয়া উচিত, গভর্নমেন্ট তাকে দেবে। ধরুন মিথ্যে কথা বলে নয়, সত্যি কথা বলে, সঠিক কথা বলে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, নাবালিকা ধর্ষিতা হলে 30,000 টাকা এবং অন্যান্য ধর্ষিতারা 20,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। অত্যাচারের জেরে প্রাণহানি হলে 2 লক্ষ টাকা এবং অঙ্গহানির ক্ষেত্রে 10 থেকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাচারের সময় শারীরিক আঘাত পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে মহিলা ও শিশুদের 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, নাবালিকা ধর্ষিতা হলে 30,000 টাকা এবং অন্যান্য ধর্ষিতারা 20,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। অত্যাচারের জেরে প্রাণহানি হলে 2 লক্ষ টাকা এবং অঙ্গহানির ক্ষেত্রে 10 থেকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাচারের সময় শারীরিক আঘাত পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে মহিলা ও শিশুদের 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।